গেল কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ গণ আন্দোলনের মুখোমুখি তুরস্কের ক্ষমতাসীন এরদোয়ান প্রশাসন। ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামোগলুকে গ্রেপ্তারের জেরে টানা ৪ দিন ধরে তুরস্কের প্রধান সড়কগুলো সাধারণ মানুষের দখলে। সরকার বিরোধী এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন একরামের দল সিএইচপি। দুর্নীতি, সরকার বিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসী সংগঠনকে মদদ দেওয়ার অভিযোগে গেল বুধবার ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দেওয়ার কথা ছিল তার। আটকের পর শনিবার একরাম ইমামোগলুকে আদালতে হাজির করা হয়। রয়টার্স জানায়, জিজ্ঞাসাবাদের সময় তাকে ৭০টির বেশি প্রশ্ন করা হলেও সব অভিযোগ অস্বীকার করেছেন মেয়র। এ সময় ইমামোগলুকে কারাগারে পাঠানোর আর্জি জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তুরস্কের স্থানীয় গণমাধ্যম বলছে, বুধবার ইমামোগলুকে আটকের পর শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির অন্তত ৫১টি প্রদেশে। কাঁদানে গ্যাস আর জলকামান দিয়েও ঠেকানো যাচ্ছে না ক্ষুব্ধ জনতাকে। ৪ দিনে প্রায় ৩৫০ বিক্ষোভকারীকে আটকের পরেও গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়ন্ত্রণ নিতে পারছে না পুলিশ। যদিও পুরো বিষয়টিকে বিরোধীদের চক্রান্ত হিসেবে দেখছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। Bu yolsuzluk operasyonu üzerinden milletimizi provoke etmeye kalkıştılar. 4 gündür milletin huzurunu kaçırma, insanlarımızı kutuplaştırma adına ne varsa hepsini yapıyorlar. সাম্প্রতিক জরিপে দেখা গেছে ২০২৮-এর নির্বাচনে বর্তমান প্রেসিডেন্টের সাথে টক্কর দেওয়ার মতো প্রার্থীদের তালিকায় সবার ওপরে আছেন ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামোগলু। ফলে রাজনৈতিক কারণে তাকে আটক করা হয়েছে। প্রধান বিরোধী দল সিএইচপির এমন অভিযোগ সরাসরি এড়াতেও পারছে না এরদোয়ান প্রশাসন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।